আমি একজন সাধারণ নারী। আমার স্কুল জীবনের 18 বছরের যেসব সার্টিফিকেট, যা বর্তমানে কোনো কাজেই আসেনি, কেবল বাচ্চাদের রেজাল্ট কার্ডে সই করতে লেগেছে মাঝে মাঝে। তাছাড়া নিজের নামটাও সারা বছর অলেখাই রয়ে যায়। মা, জেঠিমা, কাকিমা, মামি, বৌদি এসবের ভিড়ে নিজের নামটাও শোনা হয় না কারোর মুখ থেকে। তাতে কোনো আফসোস হয় না আমার। শুধুমাত্র আফসোস হয় যখন কেউ প্রশ্ন করে আমি কি করি। আসলে আমি কি করি আমি নিজেই হিসাব মেলাতে পারি না। না, আমি কোনো ব্যাংকে চাকরি করি না, কোনো স্কুলের শিক্ষিকাও নই আমি, না কোনো নিজস্ব ব্যবসা, না কোনো অনলাইনের কেনা বেচা করি, না আমি কোনো লেখিকা নই, না কোনো খাবারের অর্ডার ডেলিভারি করি না। আসলে কিছুই করি না। তবু যে আমার নেই কোনো অবসর। সব থেকে বিভ্রান্ত হই যখন কোনো কর্মকর্তা মহিলা আমাকে প্রশ্ন করে। কারণ আমি যদি হোমমেকার হই তাদের বড্ড হাসি পায়, কারণ তারাও চাকরি করে দিব্যি ঘর সংসার, সন্তান সব সামলায়। তার কাছে আমি তো আরও মূল্যহীন। তবে আমার কি বলা উচিত? আসলে আমি করিটা কি? গান গাইতেও জানি না। নিজের ঘর গোছানো, রান্না করা এসব তো সাধারণ কাজ। এর জন্যে তো একটা সার্টিফিকেটেরও প্রয়োজন হয় না। তবে তার জন্য খুব ভোরে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া, হোমওয়ার্ক করা, রাত জেগে পরীক্ষার পড়া করা, এগুলো সব বৃথা গেছে? নিউটন, আর্কিমিডিসের সূত্র কোনো কাজে আসেনি আমার রান্নাঘরে। শুধুমাত্র নুন, হলুদ, লঙ্কা, জিরা এইসব মশলা ঘাঁটতে হবে বলে এত সূত্র মুখস্থ করলাম। আর এখন তো কলমও লাগে না লিখতে, মেসেজেই বাজারের লিস্টটা লিখে নেওয়া যায়। অথচ হাতের লেখা সুন্দর করতে কত পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেই যেতাম। কোনো কিছুই কাজে আসেনি আমার। শুধু কাজে এসেছে সেটা হলো যা যা জেনেছি আমার মা দিদিমার কাছ থেকে। তবে সেটা কোনো আহামরি জ্ঞানের জিনিস নয়। সব সাধারণ সংসারের কথা, যা স্কুলের বইতে লেখা থাকে না, যা শুধু একটা মা তার সন্তানকে নিজের অজান্তেই শিখিয়ে দেয়। আচ্ছা, এভাবে কি আমার মাও ভাবতো যে সে কিছু করে না? হয়তো ভাবতো। আমার মতো অনেক নারী তাই এভাবেই যুগ যুগ ধরে ভাবে। আমি কি করি সেটা খুঁজে পেয়েছি। আমি আসলে কিছুই করি না, তা সত্ত্বেও অনেক কিছু করি। মনের অজান্তেই একটা ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীর বুকে তার অস্তিত্ব বজায় রাখার যে লড়াই, তার প্রশিক্ষণ দিই। তাই আমাদের পুঁথিগত শিক্ষা ও প্রকৃত শিক্ষা দুটো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নির্ভরশীল করছে আমাদের উপর। তাই আমরা যখন বাস্তব পৃথিবীতে থাকব না, তখন তারা যেন কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ঠিক সামলে নেয়।